কাকাদের এই যে ট্যাঙ্ক যেটা আছে এটাতে একবারে কত কিলো বীজ দেওয়া যায়? 2 থেকে 2.5 কিলো থানা মেশিনে আধ ঘন্টা মতো লাগে। এই যে একটু দেখাচ্ছে আপনাদের, প্রত্যেকবারে আপনারা খেয়াল করুন একটা করে কিন্তু বীজ পড়ছে। চার বিঘার কাছাকাছি জমিটা টোটালটা, আর মাটিটা এত সুন্দর করা হয়েছে একদম দেখছেন আপনারা, সুন্দরভাবে কিন্তু মাটিটা কিন্তু এভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আমার পিছনে যে জমি দেখে বুঝতে পারছেন আজকে একটা খুব আকর্ষণীয় বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভুট্টো রোপণের একটা মেশিন, সেই সঙ্গে প্রসেস। মাত্র 30 মিনিটের মধ্যে কিন্তু 1 বিঘা ভুট্টো রোপণ হয়ে যাচ্ছে। তো কিভাবে কি করা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই যে লাইনের যে মাপটা কাকা মাঝের, এটা তো লাইনের মাপ তাই তো? হ্যাঁ, তো মাঝের এই গ্যাপটা কত ফিট রাখা হয়েছে? এটা সাধারণত 22 ইঞ্চি। 22 ইঞ্চি তাই তো? আর যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 9 ইঞ্চি। এই যে দূরে দেখছেন আপনারা, লাস্ট মাথাতে এখান থেকে লাইন করা হচ্ছে, আর এই যে মাপটা করা হচ্ছে এখান থেকে কিন্তু লাইনটা হয়ে যাচ্ছে। দুই দিক থেকে কিন্তু কাজটা হচ্ছে, এদিক থেকে হচ্ছে প্লাস এদিক থেকেও আসছে। তো দুটো মেশিন হলে কি সুবিধা হবে? দুটো মেশিন হলে দুই দিক থেকে কিন্তু কাজটা সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আর বিশেষ করে এই পদ্ধতিতে যদি ভুট্টো রোপণ করেন সেক্ষেত্রে আপনাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে লেবার কস্টটা কিন্তু অনেকটাই বেঁচে যাচ্ছে। মাটিটা কিন্তু সবসময়তে এইভাবে সুন্দর রাখবেন। একটা লাইন কিন্তু কমপ্লিট, আবার দ্বিতীয় লাইনের জন্য এই দেখছেন ভুট্টো গতবার কিন্তু দাম অনেকটাই গেছিল, এবার দেখা যাক আসলে কি বলুন তো, এগুলো একটা অর্থকারী ফসল সকলে জানেন। কৃষিটাকে আধুনিকভাবে আপনারা করতে পারবেন না, মেশিনটা কিন্তু মাস্ট, মেশিন কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কাজটা আপনার দ্রুত হবে আর সব থেকে টাইমটা সেভ হবে, আর সেই সঙ্গে আপনার লেবার কস্ট তো একটা কমবে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু লাইন বাই লাইন কিন্তু চলে আসছে। দেখছেন এখানে কিন্তু এই জমিটা গতবার উনি এখানে ভুট্টো করেছিলেন, সেই সঙ্গে এবারও করেছেন। তা ওনার সঙ্গে একটু সাক্ষাৎকার নেব, সেই সঙ্গে পরিচয়টাও আপনাদের জানাবো। এই যে জমিটাতে ভুট্টো রোপণ করা হচ্ছে এটা কি তাহলে তোমারই জমি? হ্যাঁ, আমারই জমি এটা। এটা গতবারও তো এখানে ভুট্টো ছিল, এই জমির ভিডিও কিন্তু আপনাদের দিয়েছিলাম। তো এই টোটাল জমিটা কতটুকু এরিয়া? জমিটা 3 বিঘা 5-6 কাঠা জমি। আচ্ছা, তো গতবার সম্পূর্ণটা ছিল না। আচ্ছা, 3 বিঘার মতো ছিল। 3 বিঘা ছিল তাই তো? আচ্ছা, তো এই যে জমিটা থেকে গতবার কেমন কি ইনকাম এসেছিল মোটামুটি? পার বিঘাতে কত ফলেছিল? পার বিঘাতে তো আলাদা করে কোনো হিসাব নেই, কিন্তু সম্পূর্ণ হিসাব আমার এই জমিটায় ওই 19 কুইন্টাল করে ফলন হয়েছিল। মানে একদম বিঘা প্রতি 19 কুইন্টাল তাই তো? তাহলে ভুট্টো চাষটা সম্বন্ধে কি বলবে, এটা কি অর্থকারী বা লাভজনক? অবশ্যই লাভজনক। মানে যেহেতু গতবার ছিল কতটুকু তোমার? 3 বিঘা মতো। আর এবার কতটা বাড়ানো হচ্ছে? এবার ডবল হয়ে যাচ্ছে, ওটা 6.5 বিঘা। মানে টোটাল আরো অন্য জায়গাতে আছে নাকি তাহলে? হ্যাঁ, টোটাল 6.5 বিঘা ভুট্টো তুমি একাই চাষ করছো? হ্যাঁ। তাহলে এই চাষটা সম্বন্ধে কি বলবে আমাদের অডিয়েন্সকে? এই চাষটা কি করতে পারে মানুষ? সেটা আমার হিসাবে অবশ্যই লাভজনক, এবং আমি গতবার করে লাভ পেয়েছি, তাই এবছর আরো দ্বিগুণ, মানে আরো দ্বিগুণ করছো। তাহলে সেই হিসাবে তোমার কথা শুনে যেটা বুঝতে পারলাম, মানুষ ভুট্টো চাষটা অবশ্যই করতে পারে, এটা লাভজনক তাই তো? খুবই লাভজনক। আচ্ছা, ঠিক শুনে একটা নতুন উদ্যোগ নিয়েছেন আমাদের এক কাকা, আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আমাদের দুই কাকা আছে, তো সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, হে বারাকাতুহু। হ্যাঁ, তো কেমন আছো বলো? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো গতবার কত বিঘা জমিতে টোটাল ভুট্টো মানে তোমরা যে লাগিয়েছিলে এর কোনো একটা হিসাব আছে? গতবার মোটামুটি 420 বিঘা মতো লাগিয়েছিলাম, ওই 55 দিনের মধ্যে।
মাত্র 55 দিনের মধ্যে? হুম। এবার টার্গেটটা কত আছে মোটামুটি? এবার দেখা যাক, টার্গেট তো সবে শুরু, 1 সপ্তাহ হলো এখন মাঠে নামা। মানে মানুষ কি খুব বেশি লাগাচ্ছে? প্রচুর পরিমাণে লাগাচ্ছে। তাহলে এখানে টোটাল লোক আছে কত তোমরা? আমরা 4 জন আছি। 4টে লাগে তাই তো? 4 জন, দুখানা মেশিনে 4 জন লোক। আচ্ছা কাকা, পরিচয়টা আরেকবার দিয়ে দাও আমাদের অডিয়েন্সকে। আমি যদিও এর আগেও দিয়েছিলাম। আমার ভালো নাম হচ্ছে মঞ্জুল আলম মন্ডল, ডাক নাম মিনাজুল। মিনাজুল নামে বেশি চিনে। বাড়ি হচ্ছে পলসুন্ডা, নদিয়া। আমাদের অডিয়েন্স কেউ যদি চায় যে ভুট্টা লাগাবো, সেক্ষেত্রে কি হেল্প করা যাবে? হ্যাঁ, হেল্প করা যাবে, অবশ্যই করা যাবে। আচ্ছা কাকার পরিচয়টা? আমার নাম আব্দুল মগনি, ডাক নাম মগেন মন্ডল। ফুল অ্যাড্রেস? পলসুন্ডা, ভিলেজ পোস্ট পলসুন্ডা, থানা পলাশিপাড়া, জেলা নদিয়া। তো তোমরা তো 2 ভাই না কাকা? হ্যাঁ তুমি বলো তাই তো? হ্যাঁ তাহলে 2 ভাই মিলে কিন্তু এই কাজটা তোমরা করছো। হ্যাঁ হ্যাঁ। আর 1 বিঘাতে মোটামুটি সময়টা কতটুকু লাগছে দুটো মেশিনে? আপনার ওই 25 থেকে আধা ঘন্টা মতো সময় লাগে। 25 মিনিট থেকে 30 মিনিট। মাত্র 30 মিনিটে 1 বিঘা কম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বিঘা প্রতি কত কি নেওয়া যাচ্ছে সেটা কি বলা যাবে? 33 শতকে বিঘা। সাধারণত আমাদের দেশে আমরা 900 টাকা দিচ্ছি বিঘা প্রতি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো লেবার করতে গেলে তো ডবল লেগে যাবে। সেক্ষেত্রে লেবার বলতে গেলে সাধারণত লেবার খরচা বর্তমান 400 বা 450। 1 বিঘা জমিতে মিনিমাম 4টে লেবার লাগে। সেই তুলনায় আমাদের 900 টাকা মানে অনেকটাই কম। আর সেক্ষেত্রে মেশিন দিয়ে হচ্ছে মানে কাজটা কিন্তু একদম মাপ বাই মাপ হবে এখানে। মানে মেশিনের দ্বারা ভুট্টা লাগালে এক পারফেক্ট মাপ হবে, কারণ সার লাইনে 9 ইঞ্চি হবে। কিন্তু লেবারের দ্বারা দেখা যাচ্ছে একটু মোটা মাটি, হাতে সমস্যার জন্য হয়তো কোনোটা ছোট কোনোটা বড় এরকম ভাবে লাগিয়ে দিয়ে ঢেলা চাপা দিয়ে চলে যায়। কিন্তু মেশিনে তো তা করবে না। মেশিনে যেখানে মাপ সেখানে বীজটা রোপণ করবে। তাহলে সামগ্রিকভাবে মেশিন দিয়ে কাজ করে ভালো, যেহেতু মেশিন আর মানুষ কিন্তু এক হবে না। তাছাড়া আপনার সময়ের যে এইটা ব্যাপারটা আছে, আপনার তো ভুট্টা লাগানোর পর ছেঁচ দিতে হয়। এবার লেবার দিয়ে করলে হয়তো সেই দিনে ছেঁচটা দেওয়া যায় না। আর মেশিনের দ্বারা ভুট্টা লাগালে হয়তো 1 বিঘা জমিতে আধা ঘন্টা সময় লাগছে, তারপরে আবার ছেঁচটা দেওয়া যায়। তাহলে সামগ্রিকভাবে আমাদের অডিয়েন্স যোগাযোগ করতে পারবে তোমাদের সঙ্গে, বিশেষ করে ভুট্টা লাগানোর জন্য। সেক্ষেত্রে কিভাবে কি লাগাবেন সেটা তো অবশ্যই শেয়ার করলাম। তো ঠিক আছে, তোমরা সকলে অনেক ভালো থাকবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।